সারাদিনে ক্লান্ত সংসার, ছেলেমেয়ে সামলানো প্লাস রোজা রাখা, দিন শেষে আমি খুবই ক্লান্ত। তারপরও বাড়ির বউ দিয়ে কখনো ক্লান্ত হয়ে পড়তে নেই, সেটা মুখ দিয়ে প্রকাশ করাই যায় না। এই যে দুপুরে একটু শুয়েছিলাম, মানে মেয়েকে ঘুম পড়াতে এসে নিজে পুরো ঘুমায় গেছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এখন উঠলাম, উঠে তারপর হচ্ছে ইফতারিতে ভাজতে হইব। তবে আমার না ইফতারি অল্প একটু ভাজি, কারণ ইফতারিটা ভাজা হয় আমার মানে আমার শাশুড়ির জন্য আর বুয়া খাওয়ার জন্য, খুব অল্প পরিমাণে ভাজি। কিছুদিন পর থেকে বেশি করে ভাজতে হইব। আর এই যে আমার শাশুড়ি না খুব পরিমাণে মুড়ি মাখা পছন্দ করে, যদি এটা আমি তেমন একটা খাই না, মানে খাই না বলতে কি রোজ আমার তেমন একটা খাওয়া হয়ই নাই। তো যাই হোক, তুমি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, আশা করি বেশ ভালো লাগবে। আর দেখো এখানে যে আমি বেসনের মধ্যে হলুদ, লবণ, মরিচ, জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন একটা বেটা তৈরি করে নিব। আর আজকে না খুবই খারাপ লাগছে কাজ করতে, কারণ শরীরটা চলছিল না। সকালে ঘুম থেকে উঠে ওই স্কুল, সংসার, রান্নাবাড়ি, ছেলে মেয়ে সামলানো একা হাতে অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরও কিছু করার নেই, আমি যে একজন মেয়ে, একজন গৃহিণী, একটা বাড়ির বউ, আমার কি মুখ আছে নাকি? মুখ নেই। সংসার সুখে এইভাবে, মানে যতদিন বউদের মুখ থাকতে বোবা, চোখ থাকতে কানা, আর হচ্ছে কান থাকতে কালা, যতদিন তুমি সুখে থাকবা ততদিন এইগুলো তোমাকে বঞ্চিত করতে হইব। আর গতকালকে হচ্ছে, গতকাল না, আগামীকালকে হচ্ছে আমাদের ইফতারি আয়োজন শুরু করা হইব, যার কারণে সব কিছু এখন রেডি করা হইতেছে এখানে। আর এখানে না ওই যে তোমার কী বলে মিঠাই পানি, যেটা কিনা তোমাদের ভাইয়া খুব পছন্দ করে, ইসবগুলো বসিয়ে দিয়ে বা মানে লবণ দিয়ে, তোর লবণ না মানে কী বলে লেবু দিয়ে, মানে এত তাড়াতাড়ি কথা বলতেছি কী বলছে নিজে বুঝতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকে খুবই অল্প কিছু আয়োজন, মানে ইফতার শেষে না কেউ আর কিছু মানে খাইতেই পারি না, পানি খেয়ে সবার খেয়ে পুরো পেট ফুল হয়ে যায়। আর তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আজকে আমাদের টুকিটাকি কিছু ইফতারি আয়োজন। আর আজকে এই প্রায় রোজা 5টা, এই 5টা যে প্রথমবার আজকে আমি একটু মুড়ি মাখা খাইতেছি, মানে তা আবার বই না দিয়ে। এখন তো মুড়ি মাখা খাই না, কারণ আমার ভালো লাগে না এগুলো খাইতেই, যেন পেটের মধ্যে পুরো গ্যাস ট্যাস হয়ে যায়। ইফতার শেষে বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায়, সবারই মন চায় একটু শুয়ে থাকি। ক্লান্ত হয় শুধু বাড়ির বউরা, কারণ বউদের তো কোনো শরীর না, তারা হচ্ছে রোবট। এটা সত্যি কথা বলতে, মানে সারাদিন তো রোজা রাখছি, সংসার কাজ তো আছে, বাট আজকে দুপুরে তো আমি কিছু রান্না করি নাই। তো সেই দায়িত্বটা এখন এই অবস্থায়, মানে এই অবস্থা বলতে কি এখন করতে হইব। শুধু রান্না বাড়ি তেমনটা না, এমনি তো দেখবা যে মানে ইফতার শেষে বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায়, সবারই চুপচাপ বসে থাকতে মন চায়, সবাই শুয়ে থাকতে মন চায়। শুধু ক্লান্ত হয় না বাড়ির বউরা, কারণ তাদের তো এটা কথা আছে না, মানে তোমাদের একটা কথা বলি, আগের দিনে বা গ্রামের মানুষ বলে যে বাপের বাড়ির ভাত পাছায় হাত, আর স্বামীর বাড়ি হাত কপালে হাত। কারণ স্বামীর বাড়ি খাওয়ার পরে এই যে পুরো টেবিল সেটাকে পরিষ্কার করতে হয়, থালা বাড়ি ধুতে হয়। আর বাপের বাড়ির ভাত খাও, পাশে হাত পোষো, চলে যাও খেলা করতে, যেটা আমি আগে করতাম, এখন সেটা হয় না। তো যাকে দেখে আমার শাশুড়ি রুমে টিভি দেখতে, দেন হচ্ছে আমি এখন আমার বাকি সব কাজ টাজ করবো। আর তার আগে মেয়েকে একটু খাওয়া নিলাম। আর তো এখন যেহেতু রাত্রে মানে দুপুর রান্না করে, তো রাত্রে এখন রান্নাটা করতে হবো। আর রান্না করে একটাই কারণ আমার শাশুড়িমা বলছে আজকে কিছু ভর্তা খাইতে মন চাইছে। তো আমারও না ওই মাছ ভাত মানে ভালো লাগতেছিল না মাছ তরকারি, তো ভাবলাম আজকে কিছু ভর্তা করি, বা দেন এই রাত্রে খাবো প্লাস সেই টাইমেও খাওয়া যায়। আজকে কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে, তারপর ওই শাশুড়ি মা বলছে তা আজকে ভর্তা দিয়ে ভাত খেতে মন চাইছে, যার কারণে আমি আর মুখ ফুটে বলতে পারলাম না যে না আজকে আমি করতে পারবো না, আমার খুবই খারাপ লাগতেছে। কিন্তু আমার শাশুড়ি তো আমাকে এত ভালোবাসে, আমার নিজের মেয়ের মতন করে রাখে, আমার তো উচিত শাশুড়িকে মায়ের মতন করে যত্ন করার। দেখো ইফতারি পরে কিন্তু যে যার ঘরের মধ্যে বসে আছে, শুয়ে আছে, বাট আমি এসে বসি রান্নাঘরে, কারণ আমাকে এখন রাত্রের জন্য খাবার তৈরি করতে হইব। এখানে আমি যে মটরশুঁটি, তারপর হচ্ছে লুব্বা, আর হচ্ছে কালো জিরা সব কিছু ধুয়ে রেডি করে রাখবো, কারণ এগুলো টাইলেট হলে আমাকে ভর্তা করতে হইব। সেই ক্ষেত্রে মানে কী বলবো, খুবই ক্লান্ত লাগতেছে, তারপরও কিছু করার নেই, কারণ আমাকে এই কাজগুলো করতে হবে। যদি আমি না করি কে করবো? আমার তো ঘরে একটা জাল নাই, বা বাসায় এখন একটা ননদ নাই যে তার সাথে আমি বলবো তুমি করো, আমি বসে থাকি। কিন্তু ভাই মূলত একটাই কথা, যে ইফতার শেষে সবাই ক্লান্ত হয়, ক্লান্ত আর শুধু বাড়ির বউরা। মানে অনেক ভিডিওতে দেখবা যে ননদ আছে, জাল আছে, তারপর দেখবা ওই যার কাদের উপরে সংসারের দায়িত্ব থাকে তাকেই করতে হয়, তারা মুখ ফুটে কিছু বলাও যায় না। আমাদের শরীয়তপুরে খুবই বিখ্যাত একটা খাবার, মানে একটা ভর্তা, যেটা হচ্ছে তোমার মটরশুঁটি ভর্তা। এই শীতের দিনে না কলই শাক, তারপরে মটরশুঁটি ভর্তা করে খাই, কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সাথে, বা হচ্ছে কাজি ভাতের সাথে। তোমরা কে কে কাজি ভাত খাও একটু কমেন্ট করে আমাকে জানিও তো, আমার তো খুবই ভালো লাগে। এই তো 2 চুলা এখন আমি, একটা হচ্ছে মটরশুঁটি আর একটা হচ্ছে লুব্বা, শুকনো মরিচ, কাঁচা মরিচ আর হচ্ছে রসুন টালতাছি, সাথে আছে তো কালো জিরা। তো সব কিছু টেলে রেডি করবো, তারপরে ভাত রেডি। ভর্তার জন্য সব কিছু রেডি করলাম, আর এখন হচ্ছে আমি ভাতটা বসাই দিব। দেখো একটুখানি কথা বলে না পুরো গলাটা ভেঙে যায়, মনে হয় যেন আমার মানে মুখ দিয়ে কোনো কথাই আসে না, মানে গলা দিয়ে কোনো সাউন্ডই আসে না। আর এখানে হচ্ছে আমি ভাতটা বসাই দিব। আর
তারপর না খুবই ক্লান্ত গেছিলো কোনো কথা বলতে, প্লাস হচ্ছে কোনো আজকে আমি মানে রোজার মধ্যে সারাদিন কাজ করার পরে দিন শেষে খুবই ক্লান্ত লাগে, তখন আমার মন চায় না আর কোনো কিছু করি। আর দেখো এত লোভনীয় ভর্তাগুলো দেখলে কিন্তু অলরেডি জিভে পানি এসে পড়ে। আর আজকে রাতে কিন্তু খুবই তৃপ্তি করে ভাত খেয়েছি, কারণ এই মাছ ভাত ছাড়া মনে হয় ভর্তা দিয়ে 1 প্লেট ভাত তৃপ্তি করে খাওয়া যায়। আমার মাথা টাথার অবস্থা কি, হ্যাঁ আমার চুলের কি অবস্থা, এখন তো সারাদিন মানে মাথাটাও আশ্রাই না। মাথা লেখা হয়েছে, এদিকে সোহান বসে লেখাপড়া করতে, এই যে সোহান হাতে লেখা মাশাল্লাহ। আর সোহানে তো এখন স্কুল চলতেই আছে, তো এখন ম্যাক্সিমাম সব জায়গায় স্কুল বন্ধ দিয়েছে, শুধু সোহানদের স্কুলটা খোলা। তার কারণ একটাই যে সোহানে হচ্ছে ওদের 11, 12, 13 3 দিন হচ্ছে পরীক্ষা হইব, দেন তারপর হয়তো স্কুল বন্ধ দিব, মানে বন্ধর কথা কোনো কিছু বলে নেই। আর এদিকে তো সাবিয়া মাত্র ঘুমাইলো আর ভাতও বসাই দিচ্ছে। আর লোভনীয় ভর্তাগুলো দেখা কার কার জিভে পানি এসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, সেই সকাল থেকে আমি খুবই ক্লান্ত, এখন আর কোনো কিছু করতে ভালো লাগছে না। একটু মাথা দিব তেল আমার। একটা আছে। আর কোনটা না, এটা রাখলে শেষ। এই যে একটা, আর এই যে একটা, এই দুটা, এই পিসটা একটা আর এই পিসটা একটা, দুইটা। তো যাই হোক, আমি আর হচ্ছে বেশি ব্লগটা বড় করবো না, মানে কোনো কথাই বলতে মন চাইতেছে না। তারপর তো আসে আবার হচ্ছে ব্লগটা এডিট করতে হইব। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।